নিউ ইয়র্কে বসেও যদি হঠাৎ মনে হয় আপনি পুরান ঢাকার কোনো গলিতে হাঁটছেন, তাহলে ধরে নিতে পারেন আপনি পৌঁছে গেছেন জ্যাকসন হাইটসে। ফুচকা, চটপটি, হালিম আর ঝালমুড়ির ঘ্রাণে সেখানে বেঁচে আছে বাংলাদেশের শেকড়। দেশ ছেড়ে হাজার মাইল দূরে থেকেও প্রবাসীরা খুঁজে পান পরিচিত স্বাদের ছোঁয়া। সন্ধ্যা নামতেই আলোয় আলোয় ঝলমল করে ওঠে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস। দোকানের সারি, মানুষের ভিড়, আর তার মাঝে বাংলাদেশি অধ্যুষিত এক টুকরো রাস্তায় স্ট্রিট ফুডের দোকানগুলো নস্টালজিক করে তোলে। আমি খেলাম ফুচকা, এখন একটা ঝালমুড়ি শেয়ার করব, অনেক মজা লাগলো। আমি ফুচকা খেলাম, একদম বাংলা স্টাইলের ফুচকা। দেশের ওই টাচটা, ওই ফিলটা পাওয়ার জন্য এখানে আসা হয়। তো এখানে আসে যখন দেখি আশেপাশে সবাই বাঙালি, মানে অর্ডার দিচ্ছি বাংলাতে, মানে ওই ভাইবটা চলে আসে। ফুচকা, চটপটি, হালিম, ঝালমুড়ি নাম শুনলেই মনে পড়ে যায় বিকেলের আড্ডা, স্কুল ফাঁকি দিয়ে টং দোকানে বসা কিংবা ঈদের মেলায় লাইন ধরে দাঁড়ানো সেই পুরনো দিনগুলো। এখানেও সেই স্বাদ, সেই আবেগ ঠিক একই রকম। প্রবাসী জন্ম নেয়া নতুন প্রজন্ম এই খাবারের সঙ্গে জুড়ে নিচ্ছেন নিজেদের শেকড়। আর শুধু বাংলাদেশিরাই নয়, পশ্চিমা খাদ্য রসিকদের কাছেও জনপ্রিয় হয়ে উঠেছে এই স্ট্রিট ফুড। Last time I was there was 2019, so I like coming back here because, Jackson Heights reminds me of back home a lot. Spicy, we don't have something similar here in New York. It's nice for a change. I like the crunchy outside is delicious and all the vegetable stuff on the inside. It's good stuff. স্ট্রিট ফুডের এই ব্যবসার মাধ্যমে অনেক অভিবাসী বাংলাদেশি তাদের আয়ের পথ তৈরি করেছেন। একই সঙ্গে নতুন অভিবাসীদের জন্য এখানে রয়েছে কাজের সুযোগ, কারণ ইংরেজি না জানলেও এসব দোকানে কাজ করতে খুব একটা অসুবিধায় পড়তে হয় না তাদের। এখানে বিক্রি করি ফুচকা, চটপটি, ঝালমুড়ি, আম ভর্তা, তারপরে আপনার এই আর কিছু দোকানে আছে আর একটু হেভি স্ট্রিট ফুড লাইক লুচি, চাপ, যেমন মুস্তাকিমের চাপ বাংলাদেশে ফেমাস। তো এই যে স্ট্রিট ফুডের যে ভার্সনগুলো আছে সবই আমাদের এখানে আছে। রাইট নাও আমার কাজ করতেছে আমার সাথে আমার দুইটা ফুচকা হাউসে নাও 10 পিপল। $3,000 থেকে $3,500 মান্থলি ইনকাম হয়। আর এখানেই আমার আসলে বেড়ে ওঠা, ইউএসএ আইসা। ভাষা বদলেছে ঠিকানাও, কিন্তু বদলায়নি স্বাদ, বদলায়নি অনুভূতি। জ্যাকসন হাইটসের বাংলাদেশি এই স্ট্রিট ফুড শুধু পেট নয়, ছুঁয়ে যায় মনও। আব্দুল আহাদ, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।